আচ্ছা, আজকে আমাদের টপিক হচ্ছে অ্যাবস্ট্রাকশন। সো আমরা হচ্ছে কি ইনহেরিটেন্স করতেছিলাম, পলিমরফিজম দেখছি। অ্যাবস্ট্রাকশন হচ্ছে আমাদের এই অবজেক্ট ওরিয়েন্টেড আরেকটা পিলার বলে বা একটা ক্রাইটেরিয়া বলে। চারটা ক্রাইটেরিয়া বা পিলার সম্পর্কে আমরা দেখতেছিলাম। এর মধ্যে হচ্ছে আমরা ইনহেরিটেন্স করছি, পলিমরফিজম করছি, এনক্যাপসুলেশনও দেখা হয়েছে। এটা হচ্ছে লাস্ট অন অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাকশনের কাজ কি? সবকিছু হাইড করে রাখা, অর্থাৎ আমি হাইডিং একটা কনসেপ্ট এখানে ইউজ করি। সো এই হাইডিং কনসেপ্ট এখানে কিভাবে ইউজ করি দেখি। Abstraction is a process of hiding the implementation details and showing only functionality to the user. তার মানে অ্যাবস্ট্রাকশনের মাধ্যমে আমি শুধুমাত্র ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে হাইড করে রাখবো, আর জাস্ট ডিটেইলস গুলো হচ্ছে জাস্ট আমি ফাংশনালিটিটা ইউজারকে দেখাবো। তার মানে ইউজার বুঝতে পারবে যে এই ফাংশনটাতে কাজ হচ্ছে, কিন্তু কাজ কিভাবে হচ্ছে, কোথায় ইমপ্লিমেন্টেশন হচ্ছে এইটা দেখাবো না। ইউজার এটা বের করতে পারবে না। Next of all, it shows only essential things to be to the user and hides the internal details. So details hide করে যেগুলো দরকার রিকোয়ারমেন্টস অনুযায়ী ওগুলাই জাস্ট ইউজারকে দেখায়। ফর এক্সাম্পল, sending SMS while you type the text and send SMS. You don't know the internal processing about the message delivery. So এইখানে যে জিনিসটা বলতেছে যে আমরা মোবাইলে যেমন মেসেজ বা টেক্সট SMS যে পাঠাচ্ছি, ওই টেক্সট SMS পাঠানো আমরা কি করতে পারি? টেক্সটটা লিখতে পারি আর সেন্ড বাটনটা ক্লিক করি, এইটুকু আমরা জানি। কিন্তু এর করসপন্ডিং পিছনে যে এটা কিভাবে প্রসেস হচ্ছে, কোথায় যাচ্ছে, এইটা আদৌ কিভাবে কাজ করতেছে, এই ফাংশনটা কিভাবে রান হচ্ছে, এগুলো আমরা কিছুই জানি না। সো আমরা শুধুমাত্র টেক্সট জানি আর কার কাছে পাঠাচ্ছি সেটা জানি, কিন্তু কিভাবে ডেলিভার হচ্ছে, কিভাবে যাচ্ছে, এগুলো জানি না। সো ওই কনসেপ্টটা আমরা কি রাখি? ইন্টারনাল পার্ট বা হায়ার অবস্থায় রাখি। ওইটাকে আমরা কি অ্যাবস্ট্রাকশন দিয়ে কাজ করতেছি বা কমপ্লিট করতেছি। নেক্সট অ্যাবস্ট্রাকশন বেসিক্যালি কি? ওই যে এক কথা যদি বলি, হাইডিং দ্য ইমপ্লিমেন্টেশন। সো এই ইমপ্লিমেন্টেশন হাইড করার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজ করে, আর একটা হচ্ছে ইন্টারফেস নামে একটা কনসেপ্ট ইউজ করে। অ্যাবস্ট্রাক্ট ক্লাস মানে কি? আমরা যে ক্লাস ইউজ করতাম, ক্লাস ক্রিয়েট করতাম, এইটাই জাস্ট একটা অ্যাবস্ট্রাক্ট লিখে একটা ক্লাস ক্রিয়েট করব, যেটার স্পেশাল কাজ হচ্ছে এর ভিতরে ইমপ্লিমেন্টেশনটা হাইড করে রাখা। এখন এইটাতে আমরা চাইলে 100% সবগুলো হাইড রাখতে পারি, অথবা এই ক্লাসের মধ্যে কিছু জিনিস আমি নরমাল যে ক্লাস ওরকম রাখতে পারি, আর বাকিগুলো আমি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মতো ডিজাইন করে হাইড করে রাখতে পারি। সো এই জন্য বলা হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস হাইডিং যে পার্সেন্টেজ এটা হচ্ছে 0 to 100, আর ইন্টারফেসের সবকিছু হচ্ছে হাইডিং অবস্থায় থাকে ইমপ্লিমেন্টেশনটা। অর্থাৎ ইন্টারফেস আপনি চাইলেও নরমাল যে আমরা যে ক্লাসে যে ডিজাইনগুলো করতাম বা যেগুলো ইউজ করতাম ওগুলো ইউজ করা যাবে না। ইন্টারফেসটা সবসময় হাইড অবস্থায় রাখতে হবে, যেটা ইউজ করি। আচ্ছা, ফার্স্ট আছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি জিনিস? A class which is declared with the abstract keyword is known as abstract class in Java. তার মানে abstract class এর আগে এই abstract লেখাটা অবশ্যই থাকবে। যে কোনো আপনি হয়তো ক্লাস A লিখলেন, সো এর আগে abstract এই কিওয়ার্ডটা থাকবে মাস্ট। তখনই আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে abstract class, বা আপনাকে যদি ক্রিয়েট করতে বলা হয় আপনি কিওয়ার্ডটা ইউজ করতে হবে। It can have abstract and non-abstract methods. Methods with the body. আচ্ছা, এইখানে abstract মেথডও থাকতে পারে, নন অ্যাবস্ট্রাক্ট মেথডও থাকতে পারে। এখন আসি অ্যাবস্ট্রাক্ট মেথড আর নন অ্যাবস্ট্রাক্ট মেথড কি। অ্যাবস্ট্রাক্ট মেথডটা একটু পরে দেখব। নন অ্যাবস্ট্রাক্ট কি? যেগুলো আমরা নরমালি পড়ে আসছি এতদিন মেথড, এটা হচ্ছে নন অ্যাবস্ট্রাক্ট, অর্থাৎ এটা হাইড অবস্থায় নাই। এটা ফাংশনালিটিসগুলো আমরা জানি, আমরা বুঝতে পারি, বাট অ্যাবস্ট্রাক্টে ফাংশনালিটিসগুলো আমরা বুঝতে পারবো না, এটা হাইড অবস্থায় থাকবে, যেটা একটু পরে আমরা কিছু एग्जांपल्स দেখব। Last one is it needs to be extended and its method implemented. It cannot be instantiated. তার মানে হচ্ছে এইটার যে ক্লাসটা আছে, এই ক্লাসের ভিতরে যে মেথডসগুলো ইউজ করতে চাইলে আমাকে অবশ্যই এটাকে ইনহেরিট করতে হবে, অর্থাৎ এক্সটেন্ড করতে হবে। ওরে আমাকে ইউজ করতে হবে। আমি এইটা অবজেক্ট ডিরেক্ট ক্রিয়েট করতে পারবো না, আমাকে অবশ্যই এটাকে ইনহেরিট করে তারপরে কাজ করতে হবে। ডিরেক্ট অবজেক্ট ক্রিয়েট করে কাজ করতে পারবো না। আর কিছু কথা বলা আছে দেখি। an abstract class must be declared with abstract keyword, এটা অলরেডি আমরা জানি। মেথডগুলো থাকতে পারবে, cannot be instantiated পারি। তারপর হচ্ছে it can have constructor and static method also. so static methods থাকতে পারে, constructorও থাকতে পারে। আর লাস্টে বলা আছে it can have final methods which will force the subclass not to change the body of the method. so final নামে আমাদের একটা মেথড থাকবে। ফাইনাল মেথডের কাজটা আমরা একটু দেখব। এইটা অ্যাকচুয়ালি কি কাজ করে? এইটার কাজ হচ্ছে সে যে সাব ক্লাস আছে, সাব ক্লাস মানে কি? যে ইনহেরিট করবে এই ক্লাসটাকে, অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাকে, সেইটার মধ্যে
বডিটাকে সে চেঞ্জ করতে দিবে না, ওই মেথডের বডি চেঞ্জ করতে দিবে না সাবক্লাসকে, এটাই বলা আছে। একটা এক্সাম্পল হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের, জাস্ট অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা লিখলাম, তারপরে ক্লাস দিয়ে হচ্ছে আমরা এ দিয়ে দিলাম। আচ্ছা অবশ্যই আপনারা হচ্ছে কিওয়ার্ডটা মেইনটেইন করবেন। আমি মনে হয় এখানে ক্যাপিটাল লিখতেছি, স্মল লিখবেন। সো কিওয়ার্ড মেইনটেইন করবেন, কিওয়ার্ড থেকে চেঞ্জ হলে চেঞ্জ হয়ে যাবে, জাস্ট অ্যাবস্ট্রাক্ট ক্লাস লিখবেন। এখন একটা রিয়েল লাইফ এক্সাম্পল যদি সামনে দেখি। আচ্ছা তার আগে হচ্ছে আমরা একটু অ্যাবস্ট্রাক্ট মেথডটা দেখে আসি। সো অ্যাবস্ট্রাক্ট মেথডটা কি ঠিক করে বলছিলাম, নন অ্যাবস্ট্রাক্টটা আমরা অলরেডি জানি যে এটা আইডিয়া বসে থাকে না। অ্যাবস্ট্রাক্ট মেথড কি? a method which is declared as abstract and does not have implementation is known as abstract method। তার মানে অ্যাবস্ট্রাক্ট মেথড কি? একটা মেথড বাট এটার কোনো ইমপ্লিমেন্টেশন আমি দেখতে পাচ্ছি না, বা এখানে কোনো ইমপ্লিমেন্টেশন দেওয়া হয় না, জাস্ট সিম্পল এখানে অ্যাবস্ট্রাক্ট ভয়েড হচ্ছে আমাদের রিটার্ন টাইপ আর মেথডের নেমটা দেওয়া আছে, আর এখানে হচ্ছে প্যারামিটার লিস্ট, এটা দিয়ে আমাদের মেথড শেষ। এটার কোনো বডি হবে না, অ্যাবস্ট্রাক্ট মেথডের কোনো বডি থাকবে না, কারণ বডির মধ্যে ইমপ্লিমেন্টেশনটা থাকে, আর এই ইমপ্লিমেন্টেশনটা আমাদের হাইডিং অবস্থায় আছে। রিয়েল লাইফ এক্সাম্পল যদি আমরা দেখি, এই যে ফার্স্ট দেখতে পাবো। সো এইখানে অ্যাবস্ট্রাক্ট ক্লাস বাইক নামে হচ্ছে আমাদের একটা ক্লাস আছে, এটার মধ্যে একটা মেথড আছে অ্যাবস্ট্রাক্ট মেথড, যার নাম হচ্ছে রান মেথড। এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের আমি মেথড যদি ইউজ করতে চাই তাহলে আমি কি করতে হবে? এইটাকে ইনহেরিট করতে হবে। সো হোন্ডা 4 নামে হচ্ছে একটা ক্লাস, সে এক্সটেন্ড করতেছে কি এই যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস বাইকটাকে এক্সটেন্ড করতেছে, মানে ইনহেরিট করতেছে। তারপরে সে কি করলো? এই যে ভয়েড রান মেথড, এই রান মেথডের বডিটা হচ্ছে সে ডিজাইন করলো সাবক্লাসের মধ্যে। সো সাবক্লাসের মধ্যে রান মেথডের বডিটা ডিজাইন করা হলো, আর তারপরে হচ্ছে আমরা কি করলাম? এইখানে দেখেন অবজেক্ট ডিক্লেয়ার করার কিন্তু একটু অন্য ওয়ে। আমি অ্যাকচুয়ালি অবজেক্ট নিচ্ছি কার? অ্যাবস্ট্রাক্ট ক্লাসের, তারপরে অবজেক্ট ডিক্লেয়ার করলাম ওবিজে নামে, কিন্তু আমি এইটার যে অবজেক্টটা ক্রিয়েট করে রাখতেছি এটা কি করতেছি? হোন্ডা 4 টাইপের ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতেছি। তার মানে আমি যে জায়গাটা নিচ্ছি স্টোরেজটা হচ্ছে আমাদের বাইক, অর্থাৎ যেটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের আমি ক্লাস নিব, আর এইখানে রাখবো কি আমাদের সাব ক্লাস যেটা আছে, সাব ক্লাসের হচ্ছে অবজেক্ট। সো সাব ক্লাসের যে অবজেক্ট এটা আমি ক্রিয়েট করতেছি, করে রাখতেছি কোথায়? অ্যাবস্ট্রাক্ট ক্লাসের একটা অবজেক্টের নাম দিচ্ছি ওবিজে, ওইটার মধ্যে রাখতেছি। এটা কি বুঝতে পারছেন? সো আমাদের যে একটা কন্ডিশন ছিল, খেয়াল আছে যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কোনো অবজেক্ট ক্রিয়েট করা যায় না, কারণ আমরা কি করতেছি? অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কিন্তু অবজেক্ট ক্রিয়েট করতে পারতেছি না। বাট এই টাইপের একটা অবজেক্টের মধ্যে আমি হচ্ছে এইটা হোন্ডা 4টা ক্রিয়েট করে রাখতেছি। বাট অ্যাবস্ট্রাক্ট ক্লাস কিন্তু আমি ডিরেক্ট ক্রিয়েট করতে পারবো না। নিউ দিয়ে যদি আপনি বাইক করতে চান তাহলে কিন্তু পারবেন না, কারণ এটা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তারপর আমি কি করতেছি? এই অবজেক্টটা রান যখন দিব তখন সে দেখেন রানিং সেফলিটা কাজ করতেছে। এখন দেখেন বাইকের যে অবজেক্ট এইটার মধ্যে যদি আমি মেথডটা কল দিই তাহলে এই মেথডটা কল হবে, কারণ এই মেথডে কি আমাদের ইমপ্লিমেন্টেশনটা আছে? নাই। কিন্তু আমি এই ক্লাসটা কি করতেছি? এক্সটেন্ড করে ইমপ্লিমেন্টেশনটা আরেকটা মেথডে রাখতেছি, সেম মেথড সাব ক্লাসে করে সাব ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করে রাখতেছি হচ্ছে এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের একটা অবজেক্টের মধ্যে। তারপরে সেইটা দেখে যখন রান করতেছি সে অ্যাকচুয়ালি কি করতেছে? এই রান মেথডটা কল দিচ্ছে। কিন্তু আমি যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের রান মেথড ধরে অ্যাক্সেস করে আগাতে থাকি, এইটার ইমপ্লিমেন্টেশন কি খুঁজে পাবো? কারণ অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কিন্তু কোনো ইমপ্লিমেন্টেশন নাই। সো এই যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের আমি অবজেক্ট ক্রিয়েট করতেছি, অবজেক্ট ইউজ করে আমি রান মেথড ক্রিয়েট করে একটা কাজ করলাম, কিন্তু এই রান মেথডের কাজটা অবজেক্ট ক্লাসে হাইড অবস্থায় থাকলো। এই কনসেপ্টটাই বলতেছি অ্যাকচুয়ালি আমরা অ্যাবস্ট্রাকশন। এটার কাজ কি? এইটার কাজ হচ্ছে এই যে ইউজারকে আমি আননেসেসারি কিছু জিনিস দেখাবো না, মানে ইউজারকে ইমপ্লিমেন্টেশনটা আমি দেখাবো না, এটার কাজ। এখন আপনার যদি একটা ফাংশনালিটিস থাকে, ইউজার হয়তো ওইটার করেসপন্ডিং ডিপ ডাউন করতে করতে মেথডের ফাংশনালিটিটা খুঁজে পেতে পারে, কিন্তু এইখানে যখন সে ডিপ ডাউন করে খুঁজে বের করে সে দেখবে যে এই মেথড ফাঁকা, এই মেথডে কিছু নাই, সেই ইমপ্লিমেন্টেশন সে জানতে পারবে না। সেটা ব্যাংকে ইউজ করে, ব্যাংকে ইউজ করে। হ্যাঁ, এইটাও বলতে পারেন। এই সবগুলো কনসেপ্ট হচ্ছে রিয়েল লাইফে ইউজ করি, কারণ আমাদের যেগুলো হচ্ছে সিকিউরিটির সাথে কানেক্টেড, সিকিউরিটি থাকে। তারপরে ইউজারকে আননেসেসারি ডাটা আমি দেখাবো না, আমি হাইড করে রাখবো, আমি আমার মন মতো হচ্ছে যেগুলো দেখানো দরকার ওগুলো দেখাবো। সো এই কাজগুলো হচ্ছে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে করে থাকি। যেমন এনক্যাপসুলেশনে কি থাকে? শুধুমাত্র আমি মেথড আর ভ্যারিয়েবলস গুলো হচ্ছে আমরা মেথড না, সরি, ওইখানে আমাদের দুইটা মেথড থাকে, একটা হচ্ছে কি গেটার মেথড আর একটা হচ্ছে সেটার মেথড বা অ্যাক্সেসর বা মিউটেটর। ওইটার মধ্যে কি করি? কোন একটা আমরা এন্টিটি
ইনিশিয়ালাইজ করি আর একটা হচ্ছে রিড করি। সো এটা কি হাইডিং অবস্থায় থাকে, রিডিংটা জাস্ট রিডিং দেখায়। সো আমরা এটা কি করি, ইনিশিয়ালাইজ করার সময় জাস্ট ইনিশিয়ালাইজ করি, রিড করার সময় রিড করি। ওইটা কি একটা হাইডিং কনসেপ্ট। এইখানে কি পুরো ক্লাসের মেথড টেথড যা আছে সবই আমি হাইড করে রাখতেছি। সো ক্লাসকেও যদি আমি হাইড করে যাই বা ক্লাসের মেথডের ফাংশনালিটিস গুলো হাইড করতে যাই, তখন আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা ইউজ করে কাজ করি। বেসিক্যালি আমরা যদি কোনো কিছু হাইড করতে চাই ইমপ্লিমেন্টেশন, তো যেমন একটু আগে আমরা একটা एग्जांपल বললাম যে মেসেজ কিভাবে কাজ করতেছে, আমরা এই জিনিসটা দেখাবো না। সো আমরা জাস্ট মেসেজটা হচ্ছে লিখতে পারি, জাস্ট প্রেস করব চলে যাবে, কিন্তু এর করেসপন্ডিং যে ফাংশনালিটি এটা আমরা দেখাবো না। সো এটা ছিল হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাস। নেক্সট অ্যাবস্ট্রাক্ট ক্লাসের আরেকটা एग्जांपल দেখি আমরা। এখানে একটা রিয়েল লাইফ एग्जांपल দেওয়া আছে দেখো। সো ফার্স্ট আমরা কি করলাম, এইখানে অনেকটা পলিমরফিজমের কনসেপ্টের মতো আমাদের কাজ করে, একটু দেখেন কিভাবে কাজ করে। অ্যাবস্ট্রাক্ট ক্লাস শেপ নামে হচ্ছে আমরা একটা ক্লাস ক্রিয়েট করলাম, আর অ্যাবস্ট্রাক্ট এখানে কি করলাম, মেথডের নাম দিলাম হচ্ছে ড্র। এই রেক্টেঙ্গেল নামে যে ক্লাসটা আছে সে কি করতেছে, এই শেপটাকে হচ্ছে এক্সটেন্ড করতেছে, আবার সার্কেল ওয়ান হচ্ছে শেপটাকে হচ্ছে এক্সটেন্ড করতেছে। এখন এইখানে আমি আরেকটা ক্লাসের মধ্যে যেই টাইপের অবজেক্ট হচ্ছে রাখবো সেই টাইপের মেথডটা কল হবে। অর্থাৎ আমি এখানে কি রাখতেছি দেখেন, সেই পেজ দিয়ে হচ্ছে কি এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি এস, এইটার মধ্যে রাখতেছি কি সার্কেল ওয়ান এর অবজেক্ট। সো এই সার্কেল ওয়ান এর অবজেক্ট ক্রিয়েট করে এটাতে রাখতেছি, আর এস ডট ড্র যখন দিচ্ছি সে কোথায় যাবে, এই ড্রয়িং সার্কেলে যাবে। কারণ এই সাব ক্লাসে এই ড্র মেথডের ইমপ্লিমেন্টেশনটা এখানে করা আছে। আবার আমি যদি করতাম সেই এস ইকুয়াল টু নিউ রেক্টেঙ্গেল, এটা দিয়ে যদি অবজেক্ট ক্রিয়েট করে রাখতাম তাহলে কি এস ডট ড্র দিলে সে এই ড্রয়িং রেক্টেঙ্গেল চলে আসবে। সো আমি কি করতেছি, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মেথডটাকে হাইড অবস্থায় রাখতেছি, যেই সাব ক্লাসের আমি কল দিচ্ছি একটা অবজেক্ট ক্রিয়েট করে ওই সাব ক্লাসের মেথডটা কল হয়ে যাচ্ছে। সো কোনোভাবেই যদি আমি এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাকে অ্যাক্সেস করি, আমি কোনোভাবেই এই মেথডের ইমপ্লিমেন্টেশন খুঁজে পাবো না। এটা কি বুঝা গেছে অ্যাবস্ট্রাক্ট কিভাবে করতেছি? আপনাকে যদি একটা কোশ্চেন দেওয়া হয় যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজ করে হচ্ছে একটা রেক্টেঙ্গেলের হচ্ছে স্কয়ার ফুট বের করে, অর্থাৎ বর্গক্ষেত্র বের করে, পারবেন না টোটাল স্কয়ার ফুট বের করতে। আপনি কি করবেন, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে হচ্ছে একটা মেথড রাখলেন, মেথডের নাম দিলেন হচ্ছে আপনি সাপোজ স্কয়ার ফুট, তারপর হচ্ছে কি করলেন, রেক্টেঙ্গেল নামে একটা হচ্ছে আপনাদের এক্সটেন্ড করলো শেপ, তো এটার মধ্যে আপনি স্কয়ার ফুটটা ক্যালকুলেট করে রেজাল্টটা শো করে দিবেন। সো যখন আপনি অ্যাবস্ট্রাক্ট ক্লাসে অবজেক্ট ক্রিয়েট করে ওই মেথডটা কল দিবেন, সেইখানে রেজাল্টটা দেখাবে। সো রেজাল্টটা কি আসছে সে জানে। আরেকটা एग्जांपल আমরা দেখি, এই एग्जांपलটা দেখুন। এখানে পলিমরফিজমের কনসেপ্ট অনেক বেশি কাজে লাগে, প্লাস ইনহেরিটেন্সও লাগে। তো কি করতেছে, অ্যাবস্ট্রাক্ট ক্লাস ব্যাংক ক্রিয়েট করতেছে আর একটা মেথড ক্রিয়েট করলো গেট রেট অফ ইন্টারেস্ট। এসবিআই এক্সটেন্ড করতেছে ব্যাংকে, আবার পিএনবি ব্যাংকে হচ্ছে এক্সটেন্ড করতেছে। যারা এটা রিটার্ন করতেছে 7, এটা রিটার্ন করতেছে 8। এটা হচ্ছে ইন্টারেস্ট রেটটা রিটার্ন করতেছে, যে ব্যাংক কত ইন্টারেস্ট আপনাকে প্রোভাইড করে, এটা জাস্ট একটা ডাইরেক্ট রিটার্ন করে দিচ্ছে। এটা 7 আর এটা 8। এখন এই নতুন আরেকটা ক্লাসে কি করতেছি আমরা, এইখানে ব্যাংক বি নামে, অর্থাৎ এই যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস এইটার একটা অবজেক্ট হচ্ছে আমি নিচ্ছি। এই বি এর মধ্যে ফার্স্টে কি লাগবে, এসবিআই। এসবিআই কি আমাদের যে সাব ক্লাস, ওইটার একটা অবজেক্ট ক্রিয়েট করে ওইটা হচ্ছে আমি বি এর মধ্যে রাখতেছি। এইখানে যখন আমি প্রিন্ট দিচ্ছি b.getInterest, সে কি প্রিন্ট করতেছে, সে এই যে সাব ক্লাস যেটা হচ্ছে আমার এসবিআই ইনিশিয়ালাইজ করা আছে, এসবিআই তে যাচ্ছে গিয়ে এই ইন্টারেস্টটা 7 রিটার্ন করতেছে। সো রেজাল্ট কি আসবে, রেট অফ ইন্টারেস্ট ইজ 7 এটা প্রিন্ট হচ্ছে। আবার যখন আমি বি তে এই পিএনবি যেটা আছে সাব ক্লাস, এইটার হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করে রাখতেছি, তখন যখন আমি পিএনবি থেকে কল দিচ্ছি, অর্থাৎ b.getInterest কল দিচ্ছি, তখন কি করতেছে, এই পিএনবি এর ভিতরে যে আমি কাজ করে রাখছি রিটার্নে এইটা রিটার্ন করতেছে। সো রেজাল্ট আসছে রেট অফ ইন্টারেস্ট ইজ 8। সো বুঝতে পারছেন? সো বেসিক্যালি আমি যেই অবজেক্টটা ক্রিয়েট করে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের একটা অবজেক্টে রাখবো, টাইপের অবজেক্টে, ওই অবজেক্টের মেথডগুলোকে আমি কল দিতে পারবো, এটাতে যেটা করা আছে সেটা কল দিতে পারবো। এটা কি বুঝতে পারছেন? সো অ্যাবস্ট্রাক্ট বেসিক্যালি আমাদের এই টাইপের, অ্যাবস্ট্রাক্ট আর তেমন কিছু নাই। আর আরেকটা एग्जांपल দেওয়া আছে দেখেন। আচ্ছা, এইখানে এখানে একটা एग्जांपल দেওয়া আছে, এখানে বলা আছে কম্পাইল টাইম এরর। এটা কেন আসছে বলুন তো?
আছে উল্লেখ নেই। রাজীব কি বললেন? অ্যাবস্ট্রাক্টটা উল্লেখ ছিল না। হ্যাঁ এক্স্যাক্টলি। সো আপনি এইখানে যখন ক্লাসটা ক্রিয়েট করছেন তখন নরমাল একটা ক্লাস ক্রিয়েট করছেন যেটা নাম দিয়েছেন বাই 12, কিন্তু আপনি রাখতেছেন অ্যাবস্ট্রাক্ট মেথড, কিন্তু আপনার ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট না। তার মানে কি বোঝা যাচ্ছে? অ্যাবস্ট্রাক্ট মেথডটা আমরা নরমাল ক্লাসে রাখতে পারবো না, আমাদের অ্যাবস্ট্রাক্ট মেথড রাখতে হলে অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজ করতে হবে। অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজ করা ছাড়া আমি অ্যাবস্ট্রাক্ট মেথড ইউজ করতে পারবো না। সেটা কি বোঝা গেছে? এই জন্য এখানে যখন কম্পাইলিং করতে গেছে সে হচ্ছে এরর পাচ্ছে। তো আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্রিয়েট করে আমি অ্যাবস্ট্রাক্ট মেথড ক্রিয়েট করতে পারবো। অ্যাবস্ট্রাক্ট মেথড কিন্তু আমি নন অ্যাবস্ট্রাক্ট ক্লাসে ইউজ করতে পারবো না। কার কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? এখানে যে কোনো টাইপের ডাটা ইউজ করতে পারবো, যে কোনো টাইপের ডাটা ইউজ করতে পারবো। হ্যাঁ, যে কোনো টাইপের ডাটা ইউজ করতে পারবেন, যে কোনো আপনি কোনো কিছু যদি প্রিন্ট করতে চান সেটা করতে পারবেন, কোনো ক্যালকুলেশন রেজাল্ট হিসেবে দেখাতে পারবেন, এটা কোনো প্রবলেম নেই। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট ক্লাস যদি হয়ে যায় তাহলে আমরা হচ্ছে যে কনসেপ্টটা দেখব সেটা হচ্ছে ইন্টারফেস। ইন্টারফেসে কি ছিল আমাদের? 100% হচ্ছে অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আমরা কি করি? অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আমরা হচ্ছে 100% নাও করতে পারি, করতেও পারি। আচ্ছা, এই জিনিসটাই একটু পরে আমরা দেখব যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর ইন্টারফেসের মধ্যে ডিফারেন্সটা কি। So, what is interface? An interface is a completely abstract class that is used to group related methods with empty bodies. তার মানে এটা কমপ্লিটলি অ্যাবস্ট্রাক্ট ক্লাস। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট যে ক্লাস ওইখানে চাইলে কিন্তু আমি নরমাল জিনিসও ইউজ করতে পারি, কিন্তু ইন্টারফেস যখন ইউজ করব এটা হচ্ছে কমপ্লিট অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তার মানে এখানে আমি কোনো নন অ্যাবস্ট্রাক্ট মেথড বা ভ্যারিয়েবলস ইউজ করতে পারবো না। এটার एग्जांपल একটু পরে তো দেখবেন। আচ্ছা, তারপর বলা আছে কালেকশন অফ অ্যাবস্ট্রাক্ট মেথড। সো এটার মধ্যে কি, যেহেতু হাইডিং অবস্থায় ফুললি রাখতে হয় সবগুলাই থাকবে অ্যাবস্ট্রাক্ট মেথড, নন অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে পারবে না। কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাসে যখন আমরা করছি এখানে অ্যাবস্ট্রাক্ট মেথড আমি রাখতে পারবো, চাইলে নন অ্যাবস্ট্রাক্টও রাখতে পারবো, কিন্তু অ্যাবস্ট্রাক্ট মেথড নন অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কিন্তু রাখতে পারবো না। অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আমি নন অ্যাবস্ট্রাক্ট মেথড রাখতে পারতেছি, ভ্যারিয়েবল রাখতে পারতেছি, কিন্তু অ্যাবস্ট্রাক্ট মেথডটা আমি নন অ্যাবস্ট্রাক্ট ক্লাসে রাখতে পারবো না। এটা একটু মাথায় রাখবেন। Each has static constants and abstract method. So এই ইন্টারফেসের মধ্যে static constants থাকবে আর abstract method থাকবে। আর লাস্টে হচ্ছে একটা ইন্টারফেসের মধ্যে কি একটা প্যারেন্ট আর হচ্ছে চাইল্ডের একটা রিলেশনশিপ থাকবে, সেটা হচ্ছে ISA রিলেশনশিপ। সো এই রিলেশনশিপটা থাকবে। আচ্ছা, ইন্টারফেস কেন আমরা ইউজ করি? ফর ফুললি অ্যাবস্ট্রাকশন। ফুললি অ্যাবস্ট্রাকশন মানে কি, ফুললি হাইডিং করার জন্য। আর সেকেন্ড ওয়ান ইজ সাপোর্টস মাল্টিপল ইনহেরিটেন্স। খেয়াল আছে মাল্টিপল ইনহেরিটেন্স কি আমরা বলছিলাম যে এটা আমাদের জাভাতে সাপোর্ট করে না। এ আর বি দুইটা ক্লাস ছিল, দুইটার মধ্যে হচ্ছে রান মেথড ছিল। সি ক্লাসটা হচ্ছে এই দুইটাকে এক্সটেন্ড করছে মাল্টিপলের অনুযায়ী, এই দুইটাকে এক্সটেন্ড করতে পারতো, কিন্তু সি ডট রান যদি আমি কল দিতাম তাহলে সে কোন মেথডটাকে কাজ করবে, এটা বি এর মেথডে যাবে নাকি এ এর মেথডে যাবে, এটা নিয়ে আমাদের কনফিউশন ছিল। তখন আমরা বলতেছিলাম এই কারণেই মাল্টিপল ইনহেরিটেন্সটা আমাদের জাভা প্রোগ্রামিং আমরা কাজ করতে পারি না। এইটার একটা অল্টারনেটিভ হচ্ছে ইন্টারফেস। এই ইন্টারফেস ইউজ করে আমরা এই কনসেপ্টটা কাজে লাগিয়ে কাজ করতে পারি। কিভাবে করব একটু পরে দেখব, বাট আমরা এই কনসেপ্টটা ইউজ করে কাজ করতে পারি। ইনহেরিটেন্সের কাজটা আমরা ইন্টারফেসে গিয়ে করতে পারি। How interface is similar to a class. So ক্লাসের সাথে ইন্টারফেসের কিভাবে সম্পর্ক আছে এটাও দেখব। রিয়েল লাইফ एग्जांपल দেখলে আস্তে আস্তে বুঝতে পারবো। আমরা মনে হয় একটা एग्जांपल আগে যাই, তারপর হচ্ছে আমরা একটু ব্যাকে ফিরব। সো ইন্টারফেস করতে গেলে আমরা যে কিওয়ার্ডটা ইউজ করা লাগবে সেটা হচ্ছে ইন্টারফেস লিখতে হবে। ইন্টারফেস কিন্তু কোনো ক্লাস না, ক্লাসের মতো বা ক্লাস না, সে অ্যাক্ট করে ক্লাসের মতো। ক্লাস যেভাবে কাজ করে এইভাবেই কাজ করে, কিন্তু সে কিন্তু কোনো ক্লাস না। ইন্টারফেস লিখতে হলে আমাদের কি ইন্টারফেস কিওয়ার্ডটা দিতে হবে আর হাইফেন দিয়ে স্পেস দিয়ে ইন্টারফেসের নামটা দিতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, এইখানে কি থাকতে পারে? কনস্ট্যান্ট ফিল্ড থাকতে পারে। কনস্ট্যান্ট ফিল্ড অর্থাৎ যেগুলোর ভ্যালু কখনো চেঞ্জ হবে না। আর আরেকটা থাকতে পারে কি মেথডস, অ্যাবস্ট্রাক্ট মেথডস গুলো থাকতে পারে। এই দুইটা জিনিস হচ্ছে থাকতে পারে এখানে। সো নরমালি একটা দেখেন এইখানে ইন্টারফেস দিয়ে অ্যানিমাল দিছি, ভয়েড ইট দিচ্ছি। এখন এই জিনিসটাতে প্রবলেম হয় না কেন?
আপনাদের প্রশ্ন থাকতে পারে একটু আগে কি বলছি অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে। So, এই মেথডটা কি অ্যাবস্ট্রাক্ট মেথড? এই মেথডটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট হয় না। তাহলে এইটা থাকলে কোনো প্রবলেম না। জাভাতে এটা থাকলে কোনো প্রবলেম থাকতেছে না। কেন থাকতেছে না? জাভার কম্পাইলার অ্যাকচুয়ালি এটাকে নিজে অ্যাবস্ট্রাক্ট ধরে নিচ্ছে। সে কি করতেছে যখন ভয়েড ইট থাকতেছে কম্পাইলার এটাকে চেঞ্জ করে পাবলিক অ্যাবস্ট্রাক্ট ভয়েড ইটে কনভার্ট করে নিচ্ছে। নিয়ে সে কাজ করতেছে। সো যখন আমি ভয়েড ইট লিখতেছি জাভার মধ্যে তখন সেটাকে কনভার্ট করে অ্যাবস্ট্রাক্ট একটা মেথড ক্রিয়েট করে কাজ করতেছে। সো এখানে বলা আছে এটা জাভা কম্পাইলার adds public and abstract keyword before the interface method automatically. সো অটোমেটিক্যালি সে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্রিয়েট করে নিচ্ছে। এই জন্য আমরা যদি অ্যাবস্ট্রাক্ট নাও লিখি ইন্টারফেসের মধ্যে এটা বাই ডিফল্ট অ্যাবস্ট্রাক্ট হয়েও যায়। কিন্তু আমি যদি এইটার মধ্যে বডি রাখতে চাই অর্থাৎ এই ইটার মধ্যে যদি কোনো কিছু লিখতে চাই তখন কিন্তু আমাকে এরর আসবে কম্পাইলার। কারণ কি ইন্টারফেসের যে মেথড এটা অ্যাবস্ট্রাক্ট মেথড নয় বাই ডিফল্ট করে না। কিন্তু অ্যাবস্ট্রাক্ট মেথড কি ইমপ্লিমেন্টেশন কি থাকে থাকে না। সো অ্যাবস্ট্রাক্ট মেথডে কিন্তু আমি ইমপ্লিমেন্টেশন দেখাতে পারবো না। আচ্ছা নেক্সটে আসে হচ্ছে আমরা যদি অ্যাবস্ট্রাক্ট এই যে ইন্টারফেসটা ক্রিয়েট করছি এটার মধ্যে যদি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি int speed equal to 100 এই ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করতেছি। এইটা তো আমরা বুঝতে পারছি এটা কনভার্ট করে আমাদের অ্যাবস্ট্রাক্ট মেথডে ক্রিয়েট করে। আর এইটা কি করে পাবলিক স্ট্যাটিক ফাইনাল int speed ফাইনাল একটা কিওয়ার্ড আছে। ফাইনাল কিওয়ার্ডটা কি বুঝেন? ফাইনাল কিওয়ার্ডটা হচ্ছে কনস্ট্যান্ট অর্থাৎ এই যে ফাইনাল কিওয়ার্ড দিয়ে আমি যদি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি সাপোজ i = 100 এটার ভ্যালু আমি আর পরবর্তীতে চেঞ্জ করতে পারবো। অর্থাৎ আমি যদি পরের লাইনে করি i = 50 তাহলে সেই এরর দিবে কম্পাইল এরর দিবে বলবে রিড অনলি এরকম। সো এখানে একটা এরর চলে আসবে। ফাইনাল মানে হচ্ছে কনস্ট্যান্টের মতো কিন্তু একটু ডিফারেন্ট। সো এটা কি স্ট্যাটিক পাবলিক স্ট্যাটিক ফাইনাল int speed 100। সো এটা একটা কনস্ট্যান্ট ফিল্ড এটা সব সময় হচ্ছে কি এই ভ্যালুটা সেমই থাকবে 100 দাও না 100 থাকবে। সো যখন আমি অ্যাবস্ট্রাক্ট ইন্টারফেসের মধ্যে যখন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি আমি যদি নাও লিখি বাই ডিফল্ট সেটাকে কনভার্ট করে স্ট্যাটিক আর হচ্ছে ফাইনাল ভ্যারিয়েবলে কনভার্ট করে এই ভ্যালুটা সেট করে ফেলে। এই জন্য আমাদের ইন্টারফেসে এই প্রবলেমটা হয় না। এখন আসি এই যে ইন্টারফেসটা দেখলাম সো আমরা এখন একটু প্রিভিয়াসলি আসি দুইটা জিনিস মিস করছিলাম দুইটা স্লাইড ওই স্লাইডগুলো তো আবার ব্যাক করি যে এই ইন্টারফেস ক্লাসের সিমিলার কি হচ্ছে দেখেন এইখানে যখন আমরা ইন্টারফেসটা ক্রিয়েট করতেছিলাম এইখানে কি ক্লাসের মধ্যে কি আমরা মেথড রাখতে পারি তারপরে কিছু অ্যাট্রিবিউটস রাখতে পারি। সো এখানেও কি আমরা মেথড রাখতে পারতেছি অ্যাট্রিবিউটস রাখতে পারতেছি। এইজন্য আমরা বলতেছি ক্লাস আর ইন্টারফেস অনেকটা সিমিলার বাট ডিফারেন্স আছে সেম না। প্রথমটা দেখি ইন্টারফেস ক্যান হ্যাভ এনি নাম্বার অফ মেথডস। সো যেটা অলরেডি দেখে আসলাম মেথড থাকতে পারে। ইট ক্যান হ্যাভ সেম ফাইল এক্সটেনশন অ্যাজ ক্লাস ডট জাভা। সো ইন্টারফেসের এক্সটেনশনও কিন্তু সেম থাকতে পারে ডট জাভা। ক্যান নট ইনস্ট্যান্সিয়েট অ্যান ইন্টারফেস। সো ক্লাসের মধ্যে কি আমি একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারি না ক্লাসের ইন্টারফেসে কিন্তু আমি একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না। অর্থাৎ নিউ কিওয়ার্ড দিয়ে যে আমরা অবজেক্ট ক্রিয়েট করি এটা কিন্তু করতে পারবো না। এই ইনিশিয়ালাইজটা করতে পারবো না। ইন্টারফেস ডাজ নট কন্টেইন কনস্ট্রাক্টর। ক্লাসের মধ্যে কি কনস্ট্রাক্টর থাকতে পারে আর যদি না থাকে জাভা কম্পাইলার কি ডিফল্ট কনস্ট্রাক্টর ক্রিয়েট করে না বাট ইন্টারফেসে কোনো কনস্ট্রাক্টর থাকবে না। অল মেথডস ইন ইন্টারফেস আর অ্যাবস্ট্রাক্ট। সো সবগুলা মেথড যেগুলো থাকবে ওগুলাকে অ্যাবস্ট্রাক্ট মাস্ট বি থাকতে হবে। না থাকলে কম্পাইলার বাই ডিফল্ট এটাকে অ্যাবস্ট্রাক্ট ধরেই নেয়। ক্যান নট কন্টেইন ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। সো এই যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল যেটা নরমাল সাপোজ ইন্ট a ইকুয়াল টু আমরা 100 দিতাম এইটা থাকতে পারবে না। এটা যদি লিখিও সে কনভার্ট করে কি কম্পাইলার কনভার্ট করে কি করে পাবলিক স্ট্যাটিক ফাইনাল int a ইকুয়াল টু 100 এটাকে কিন্তু কনভার্ট করে না। যদি আমরা নাও লিখি সে কনভার্ট করে না। বাট আমাদের বুঝতে হবে যে এটা পসিবল না। এই ইনস্ট্যান্স টাইপের ভ্যারিয়েবল আমরা ইউজ করতে পারবো না। আমাদের এই ভ্যারিয়েবলটা যখন ইউজ করব এটা অ্যাকচুয়ালি কি কনস্ট্যান্ট ফিল্ড বা কনস্ট্যান্ট ভ্যারিয়েবল বা ফাইনাল ভ্যারিয়েবল। লাস্টে বলা আছে ক্যান এক্সটেন্ড মাল্টিপল ইন্টারফেস। সো এই ইন্টারফেস যদি আমি আরো দুই তিনটা ইউজ করি তাহলে একটা ইন্টারফেস আরেকটা ইন্টারফেসকে এক্সটেন্ড করতে হবে ক্লাসের মতো করে। একটা ক্লাস যেমন আরেকটা ক্লাসকে ইনহেরিট করতে পারে ইন্টারফেসও সেম একটা ইন্টারফেস আরেকটা ইন্টারফেসকে এক্সটেন্ড করতে পারে। নেক্সটে বলা আছে ইমপ্লিমেন্টিং অ্যান ইন্টারফেস লাইক abstract classes we cannot create objects of interface. So interface object create করতে পারবো না। To use an interface other class must implement it. So এইখানে আরেকটা নতুন কিওয়ার্ড আসছে ইমপ্লিমেন্ট। সো এইখানে আমরা এক্সটেন্ড লিখব না। যখন আমি ইন্টারফেসকে আরেকটা ক্লাসে ইউজ করব তখন আমাকে ইমপ্লিমেন্ট লিখতে হবে।
তার মানে কি ইন্টারফেসের কোনো কাজ যদি আমাকে কোনো একটা ক্লাসে করতে হয় তাহলে আমাকে ওই ইন্টারফেসটা ইমপ্লিমেন্ট করতে হবে, করে কাজ করতে হবে। We use the implements keyword to implement an interface. So এই যে implements এই কিওয়ার্ডটা ইউজ করে ইমপ্লিমেন্ট করি। এখন ইন্টারফেস কেন ইউজ করি? কারণ আমাদের দরকার কি 100% হাইডিং করা। হাইডিং করার জন্য কি কি হাইডিং করি? ফাংশনালিটিসটা আমি দেখাবো না, আমি জাস্ট হচ্ছে ইউজারকে জাস্ট কি কাজ হচ্ছে ওইটা বুঝিয়ে দেবো, কিন্তু এর আন্ডারে কিভাবে কাজ হচ্ছে এই জিনিসটা আমি হাইড অবস্থায় রাখবো। এই জন্য আর ইন্টারফেসকে 100% অ্যাবস্ট্রাক্টে কি হাইডও থাকতে পারে, কিছু আবার নন হাইডও থাকতে পারে, বাট ইন্টারফেস ইউজ করলে মানে এর আন্ডারে সবকিছুই হাইডিং অবস্থায় থাকবে। সো এখন একটু পর আমরা হচ্ছে ইন্টারফেসের আরেকটু প্রপার্টিসটা দেখি। ইচ মেথড ইন অ্যান ইন্টারফেস ইজ অলসো অ্যাবস্ট্রাক্ট, সো নো নিড টু ইউজ অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড। সো যখন আমি ইন্টারফেসে এই মেথড ইউজ করব অলরেডি সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবে, আমাকে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা ইউজ করার দরকার নাই। Methods in an interface are implicitly public. So implicitly public বলতে কি বোঝাচ্ছে যে এই ইন্টারফেস যদি আমি আরেকটা নিয়ে কাজ করি, ইমপ্লিমেন্ট করে কাজ করি, তাহলে এই ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে তারা পাবলিক। একটা মেথড আরেকটা ইন্টারফেসে যদি আমি ইমপ্লিমেন্ট করি বা আরেকটা ক্লাসে ইমপ্লিমেন্ট করি তাহলে আমি কাজ করতে পারবো। এইটা হচ্ছে ইমপ্লিসিটলি পাবলিক বলতেছে। ইমপ্লিসিটলি পাবলিক। আরেকটা ক্লাসে বলতেছে a class can inherit just from one superclass but interface can inherit multiple interfaces. So ক্লাসে কি ছিল? একটা ক্লাস আরেকটা ক্লাসকে ইনহেরিট করতে পারতো। তারপরে হচ্ছে একটা ক্লাস থেকে মাল্টিপল ক্লাস ইনহেরিট করতে পারতো, কিন্তু মাল্টিপল ক্লাসকে কিন্তু একটা ক্লাস ইনহেরিট করতে পারতো না। যেই সিনারিওটা দেখা যাচ্ছে মাল্টিপল ক্লাসকে একটা ক্লাস ইনহেরিট করতে পারতো না। ইন্টারফেসে এই জিনিসটা পসিবল, মাল্টিপল ইন্টারফেসকে একটা ক্লাস ইনহেরিট করতে পারে। অর্থাৎ এই সি ক্লাসটা যদি এইগুলা ক্লাস না হয়ে ইন্টারফেস হইতো, এটাও যদি একটা ইন্টারফেস হইতো, তাহলে সি ক্লাসটা এটা একটা ক্লাস ধরে সি ক্লাসটা এই দুইটাকে ইমপ্লিমেন্ট করে এটার ভিতরে যে প্রপার্টিসগুলো এগুলো ইউজ করতে পারে। এখন ওইখানে প্রবলেম হয় না কেন এই জিনিসটা আমরা আস্তে আস্তে দেখবো। আমাদের ইনহেরিটেন্স প্রবলেম হলো বা ইন্টারফেসের প্রবলেম হলো না কেন, এই জিনিসটা আমরা আস্তে আস্তে বুঝবো। আচ্ছা, এখন দেখি এই ইমপ্লিমেন্টস আর এক্সটেন্ডের মধ্যে ডিফারেন্স কি, অর্থাৎ ইনহেরিটেন্স আর ইন্টারফেস ইমপ্লিমেন্ট এই দুটোর মধ্যে ডিফারেন্স কি। ক্লাস যখন ক্লাসকে ইনহেরিট করে তখন আমরা বলতেছি কি এক্সটেন্ড। ইন্টারফেস যখন ইন্টারফেসকে হচ্ছে এক্সটেন্ড করে তখন হচ্ছে আমরা কি করতে পারি এক্সটেন্ড। কিন্তু ক্লাস যখন ইন্টারফেসকে এক্সটেন্ড করবে তখন আমাদের কি ইমপ্লিমেন্টস লিখতে হবে। সো এই জিনিসটা মাথায় রাখবেন যে ইন্টারফেস যদি ইন্টারফেসকে হচ্ছে ইনহেরিট করে আমাকে লিখতে হবে এক্সটেন্ড, ক্লাস যদি ক্লাসকে করে তাহলে এক্সটেন্ড। সিমিলার টাইপ এক্সটেন্ড, ডিফারেন্ট টাইপ ইমপ্লিমেন্টস। ইন্টারফেস কিন্তু আবার ক্লাসকে এক্সটেন্ড করবে না, সেটা একটু মাথায় রাখবেন। এখানে একটা एग्जांपल কি, ক্লাস থেকে ক্লাস যদি করেন নরমালি ইনহেরিটেন্সে ক্লাস অ্যানিমেল ডগ এক্সটেন্ড করছে অ্যানিমেল শেষ। একটা एग्जांपल যদি দেখেন। আচ্ছা, তারপরে ইন্টারফেস যদি করেন, ইন্টারফেস দেওয়া আছে, এটা কি করতেছে ইন্টারফেস ডগ এক্সটেন্ডস অ্যানিমেল, দুইটাই কিন্তু ইন্টারফেস। সো তারা কি করছে এক্সটেন্ড করতেছে। আর লাস্টে যেটা দেওয়া আছে দেখেন, এইটা হচ্ছে ইন্টারফেস আর এটা হচ্ছে ক্লাস। সো তখন কি করতে হবে ইমপ্লিমেন্টস করতে হবে, তখন কিন্তু এক্সটেন্ডস কিওয়ার্ডে কাজ হবে না। সো তখন ইমপ্লিমেন্টস করতে হবে। আচ্ছা, এখন আমরা হচ্ছে ইমপ্লিমেন্টস করি একটা, ধরেন এই ক্লাস আছে, এই ক্লাস হচ্ছে একটা ইন্টারফেসকে ইমপ্লিমেন্টস করতেছে। কি হবে ইন্টারফেসের মধ্যে কি অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে। সো ভয়েড ইট দেওয়া মানে কি এটা একটা অ্যাবস্ট্রাক্ট মেথড। তারপরে ডগ ইমপ্লিমেন্টস অ্যানিমেল, এখানে পাবলিক ভয়েড ইটটা দিয়ে যে ডগের যে কাজটা ওই কাজটা করা হয়েছে। আমি জাস্ট অবজেক্ট ক্রিয়েট করে যদি কাজ করি পরবর্তীতে এটার একটা एग्जांपल দেখব। হ্যাঁ, এখানে আছে পরবর্তীতে দেখব। সো এটা হচ্ছে নরমালি যদি আমি একটা ইন্টারফেসকে যদি একটা ক্লাস হচ্ছে ইনহেরিট করে তাহলে হচ্ছে আমি ইমপ্লিমেন্টস করে হচ্ছে এভাবে করে দিতে পারবো, কোনো প্রবলেম নেই। এখন আমরা যে বলতেছিলাম যে এই যে মাল্টিপল ইন্টারফেসকে একটা ক্লাস এক্সটেন্ড করতে পারবে, এই কনসেপ্টটা কিভাবে কাজ করে, এই কনসেপ্টে কোনো প্রবলেম হয় না কেন, এই জিনিসটা আমরা দেখব। সো এখানে বি ক্লাস নামে একটা ক্লাস আছে, যে এই ক্লাসটার কাজ হচ্ছে কি সে বি নামে হচ্ছে একটা ইন্টারফেসকে, আচ্ছা এটা অ্যাম্বিগুইটি দেখাচ্ছে, এইটা না, এটা হচ্ছে আগের প্রবলেমটা যেটা হচ্ছে আমরা ইনহেরিটেন্সে ফিল করতাম যে এ বি ক্লাস যদি সি কে এক্সটেন্ড করে তাহলে কি প্রবলেম হবে অ্যাম্বিগুইটিটা।
এরপরে হচ্ছে আমরা অ্যাম্বিগুইটি, এটা হচ্ছে বি ক্লাস আর সি ক্লাস দুইটাই যদি বি ক্লাস ইনহেরিট করে তাহলে বি এর একটা অবজেক্ট ক্রিয়েট করলে যদি ইট মেথডটা কল দেয় তাহলে কোনটার কাজ করবে, সে কি বি এর ইটের কাজ করবে না সি এর ইটের কাজ করবে, এটা নিয়ে সে কনফিউজ হয়ে যায়। যেমন এইখানে দেখেন ডি এর মধ্যে হচ্ছে ইট মেথডটা করা হয়েছে, এখানে ইট মেথড আছে, তারপরে যখন কল দেওয়া হচ্ছে ডি এর একটা অবজেক্ট ক্রিয়েট করে ob.it, সে বুঝতে পারতেছে না আমি কি এই বি মেথডের ইট কাজ করবে নাকি এই সি ক্লাসের ইট কাজ করবে, কনফিউজ হয়ে যায়, যেটা আমরা অ্যাম্বিগুইটি বলতেছিলাম। এই কারণেই আমাদের ইনহেরিটেন্সটা পসিবল হচ্ছিল না। এখন ইন্টারফেস কিভাবে এটা সলিউশন করছে দেখেন, বি একটা ইন্টারফেস সি আর একটা ইন্টারফেস, ডি যে ক্লাসটা আছে এই ক্লাসটা কি করতেছে এই বি কে ইমপ্লিমেন্ট করতেছে সি কে ইমপ্লিমেন্ট করতেছে। এখন এইখানে এই ডি ক্লাসের মধ্যেই হচ্ছে এই ইট মেথডের কাজটা হচ্ছে, অর্থাৎ ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে। এখন এইটার ডি ক্লাসের যদি একটা অবজেক্ট ক্রিয়েট করে আমি যদি এই মেথডটা কল দেই তাহলে সে প্রবলেম ক্রিয়েট করবে না। কেন করবে না? কারণ ইন্টারফেসের মধ্যে কি কোনো বডি থাকে, কোনো ইমপ্লিমেন্টেশন থাকে থাকে না। তার মানে বি ক্লাসের মধ্যে যদি মেথড লিখি এটা যে এরকম সি ক্লাসের মেথড লিখলো সেটাও সেই রকম, দুইটা সেম জিনিসই। সো এইজন্য অ্যাম্বিগুইটি প্রবলেম থাকে না, এটার কাজ করলেও সেম কাজ করবে, এটার কাজ করলেও সেম কাজ করবে, এইজন্য তাদের মধ্যে কোনো ডিফারেন্স নাই, যেহেতু এইজন্য প্রবলেমটা ক্রিয়েট হয় না। বাট ক্লাসের মধ্যে কি ছিল খেয়াল আছে, ক্লাসের মধ্যে কিন্তু এই বি একটা কাজ করতেছিল, সি আর একটা কাজ করতেছিল। সো বি থেকে যখন আমি কল দিচ্ছিলাম সে বুঝতে পারতেছিল না যে আমি কি এটা প্রিন্ট করব নাকি এইটা প্রিন্ট করব, কারণ দুইটা ডিফারেন্ট জিনিস। ইন্টারফেসের ক্ষেত্রে কিন্তু যেহেতু বডি থাকে না, সো দুইটার নামই সেম, সো এইজন্য ডিফারেন্ট করার মতো কিছু নাই, সো এইজন্য প্রবলেমটা ক্রিয়েট হচ্ছিল না। যেমন আমি যদি ডি ইউজ করি, ডি এর অবজেক্ট ক্রিয়েট করলাম, ডি ক্লাসে অবজেক্ট ক্রিয়েট করে ob.it, অর্থাৎ এই অবজেক্ট ob.it যদি করি তাহলে সে কি করছে ইটিংটা কোথায় আছে এই সাব ক্লাসে কিন্তু করা আছে, ইন্টারফেসে কিন্তু কোনো কিছু করা নাই। সো এইজন্য আমাদের প্রবলেমটা বা অ্যাম্বিগুইটির কনফিউশনটা আসতেছে না, কারণ ইমপ্লিমেন্টেশনটা করাই আছে হচ্ছে কি এই ডি এর মধ্যে। সো যখন আমি ডি এর অবজেক্ট ক্রিয়েট করে কল করতেছি কোনো প্রবলেম হচ্ছে না। এটা কি বুঝতে পারছেন? সো এই জন্য মাল্টিপল ইন্টারফেসে যদি মাল্টিপল মেথড থাকে আমি ওইটাকে আরেকটা ক্লাসে ইমপ্লিমেন্ট করে কাজ করতে পারবো, এটাতে কোনো অ্যাম্বিগুইটি প্রবলেম আসে না, কারণ তাদের ইমপ্লিমেন্টেশনটা কিন্তু আমাদের ওই যে ক্লাসে আমি অবজেক্ট ক্রিয়েট করতেছি চাইল্ড ক্লাসে ইমপ্লিমেন্ট করা ওইটাতেই করা আছে। সো এইখানে জাস্ট আপনাদের একটা এক্সাম্পল দেওয়া আছে ইমপ্লিমেন্ট কিভাবে করতে হয়। এখানে ইন্টারফেস এ আছে, এ এর মেম্বারগুলো আছে, বি এর মধ্যে বি এর মেম্বারগুলো আছে, আর সি ক্লাসের মধ্যে হচ্ছে এ আর বি কে হচ্ছে ইমপ্লিমেন্টস করা আছে। আর সি এর মধ্যে তাহলে কি অ্যাবস্ট্রাক্ট যে মেম্বারগুলো আছে ওইটা আমরা এ এরটাও ইউজ করতে পারবো, আবার বি ইন্টারফেসের গুলো ইউজ করতে পারবো, কোনো প্রবলেম হবে না। এইটা হচ্ছে একটা রিয়েল লাইফ এক্সাম্পল। রিয়েল লাইফ এক্সাম্পল আমরা দেখি ইন্টারফেস ইউজ করে সে কিভাবে কাজটা করতেছে। দেখেন একটা ইন্টারফেস নিলাম যেটার মধ্যে হচ্ছে গেট এরিয়া নামে একটা মেথড আছে, তার মধ্যে দুইটা প্যারামিটার আছে ইন লেন্থ আর ইন ব্রেডথ। সো ব্রেডথ মানে কি উইডথটা, উইডথ। সো এই দুইটা হচ্ছে আমাদের প্যারামিটার আছে। এখন আমি কি করতেছি রেক্টেঙ্গেল নামে এটা কি করতেছে এই পলিগন যে ইন্টারফেস আছে তাকে হচ্ছে ইমপ্লিমেন্টস করতেছে। আর এই পলিগনের কাজটা এই গেট এরিয়ার কাজটা কই থাকবে যে ইমপ্লিমেন্ট করতেছে তার মধ্যে। সো এর মধ্যে গেট এরিয়া নামে হচ্ছে একটা মেথড আছে, মেথডের মধ্যে দুইটা প্যারামিটার আছে লেন্থ আর ব্রেডথ, সেম কিন্তু থাকবে প্যারামিটার কিন্তু ডিফারেন্ট হওয়া যাবে না, সেম থাকবে। সিস্টেম ডট প্রিন্টলন দিয়ে এটা কি করলো এটা ক্যালকুলেশন করে রেজাল্টটা দিয়ে দিল। সো আমি যখন আরেকটা ক্লাস দিচ্ছি ওই ক্লাসের মধ্যে যখন মেইন মেথড আমি রেক্টেঙ্গেল খেয়াল আছে এইটার একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি, করে r1.getArea কল দিচ্ছি 5 6 দিয়ে সে কি করতেছে অ্যাকচুয়ালি এই যে রেজাল্টটা এই রেজাল্টটা কিন্তু আমাকে জেনারেট করে দিচ্ছে। এখন এইটা কেন করতেছে কারণ ইন্টারফেস থেকে আমি এটা কল করে ইন্টারফেস থেকে অবস্থায় কাজ করতেছে, এইজন্য এটাকে ডিপ ডাউন করে যদি আসি তাহলে আমরা এই হাইডিং প্রপার্টিটা পাবো, অর্থাৎ কিভাবে কাজ হচ্ছে এই জিনিসটা আমরা পাবো না। সো ইন্টারফেসের কাজ হচ্ছে বেসিক্যালি এটাই হাইডিং করাটা। সো বুঝতে পারছেন? আর এইখানে যদি আমি আরেকটা ইন্টারফেস করতাম সেটাও যদি এখানে ইমপ্লিমেন্টস করতো, তারপরেও যদি গেট এরিয়া থাকতো এটার মধ্যে, এখান থেকে যদি কল দিত কোনো প্রবলেম হতো না, কারণ ইন্টারফেসে এই কনফিউশনটা হয় না। সো r.getArea যদি 5 6 দেই তাহলে সে কি করতেছে রেজাল্টটা হচ্ছে প্রিন্ট করে আমাকে ব্যাক করতেছে। এটা বুঝা গেছে সবার ইমপ্লিমেন্টস কিভাবে হচ্ছে ইন্টারফেস? প্র্যাকটিস করতে হবে, একটু প্র্যাকটিস করে দেখতে হবে। একটা এক্সারসাইজ আমাদের দেওয়া আছে, এই এক্সারসাইজটা আমরা করলেই বুঝতে পারবো। ওকে ফাইন, এটা হচ্ছে আমাদের এক্সামে কিভাবে টাইপের কোশ্চেন আসতে পারবে, এটা হচ্ছে একটা এক্সাম্পল।
আচ্ছা এখন দেখি ইন্টারফেস আর অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে ডিফারেন্সটা কি ওই যে দুইটা ওয়ে থাকে অ্যাবস্ট্রাকশন করার আমরা যেটা বলতেছিলাম একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর একটা হচ্ছে ইন্টারফেস সো অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা কিভাবে কাজ করে আর ইন্টারফেসটা কিভাবে কাজ করে অলরেডি আমরা দেখে আসছি এখন ডিফারেন্সটা একটু পড়ব ক্যান অনলি হ্যাভ অ্যাবস্ট্রাক্ট মেথড সো ইন্টারফেসে শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট মেথডই থাকবে নন অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে পারবে না ক্যান হ্যাভ অ্যাবস্ট্রাক্ট এন্ড নন অ্যাবস্ট্রাক্ট মেথড সো নরমাল যে মেথডগুলো আমরা করে আসছি ওই মেথডগুলো থাকতে পারে আবার কি অ্যাবস্ট্রাক্ট মেথডও থাকতে পারে অর্থাৎ ইউজার ডিফাইন্ড যে মেথডগুলো করে আসছি লাইব্রেরি মেথডগুলো যে কল দিছি এগুলো থাকতে পারে আবার হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট মেথডও থাকতে পারে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে দুইটাই থাকতে পারে নেক্সট বলা আছে ইট সাপোর্টস মাল্টিপল ইনহেরিটেন্স আর এখানে ইট ডাজ নট সাপোর্ট মাল্টিপল ইনহেরিটেন্স সো অ্যাবস্ট্রাক্ট ক্লাসে মাল্টিপল ইনহেরিট করতে পারবো না বাট এই ইন্টারফেস কিন্তু মাল্টিপল ইনহেরিটেন্সটা করতে পারবো 3 নাম্বার হচ্ছে ফুললি অ্যাবস্ট্রাক্ট আর 3 নাম্বার এখানে হচ্ছে পার্শিয়াল অ্যাবস্ট্রাক্ট ফুললি অ্যাবস্ট্রাক্ট কেন কারণ ইন্টারফেসের ভিতরে যাই থাকে সবগুলো হয় অ্যাবস্ট্রাক্ট মেথড অথবা কনস্ট্যান্ট ফিল্ড অ্যাবস্ট্রাক্ট ফিল্ড থাকে আর এইখানে কি আমি চাইলে নন অ্যাবস্ট্রাক্ট ইউজ করতে পারি অ্যাবস্ট্রাক্ট ইউজ করতে পারি এইজন্য বলতেছে পার্শিয়ালি অ্যাবস্ট্রাক্ট 4 নাম্বার বলছে ক্যান অনলি হ্যাভ স্ট্যাটিক এন্ড ফাইনাল ভ্যারিয়েবল যেটা অলরেডি দেখে আসছি যে ভ্যারিয়েবল যদি থাকে তাহলে স্ট্যাটিক অথবা ফাইনাল থাকবে এছাড়া আর কিছু থাকবে না আর এইখানে বলতেছে কি স্ট্যাটিকও থাকতে পারে নন স্ট্যাটিকও থাকতে পারে ফাইনাল থাকতে পারে নন ফাইনাল থাকতে পারে নরমাল ভ্যারিয়েবল থাকতে পারে অর্থাৎ ইনস্ট্যান্স ভ্যারিয়েবল যেগুলো দেখছি আমরা স্ট্যাটিক থাকতে পারে নন স্ট্যাটিকও থাকতে পারে আর এখানে एग्जांपल দেওয়া আছে ইন্টারফেসের একটা আর অ্যাবস্ট্রাক্ট ক্লাসের एग्जांपल দেওয়া আছে সো দুইটা ডিফারেন্স করা আছে এই দুটো কি বুঝতে পারছেন সো আমাদের এই চারটা ক্রাইটেরিয়া যেটা ওপি বেসিক ক্রাইটেরিয়া 4 ক্রাইটেরিয়া ইজ অলমোস্ট ফিনিশড সো আমাদের এই চারটা শেষ এখন হচ্ছে আমরা একটা এক্সারসাইজ দেখি এটা কিভাবে করব এই জিনিসটা আপনারা হোমওয়ার্ক করবেন আমি জাস্ট একটু ব্রিফ করে দেই আপনারা বাসায় গিয়ে এটা হোমওয়ার্ক করে নেক্সট ক্লাস আমাকে দেখাবেন write a Java program to create an interface flyable with method called flyObject তার মানে একটা মেথড ক্রিয়েট করতে হবে flyable ইন্টারফেসের মধ্যে fly underscore object নামে create 3 classes spacecraft airplane and helicopter that implement the flyable interface তার মানে তিনটা আপনাকে কি করতে হবে ক্লাস ক্রিয়েট করতে হবে যে ক্লাসে কি করে ফ্লাইয়েবল ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করতেছে লাস্টে বলা আছে কি ইমপ্লিমেন্ট দ্য ফ্লাই অবজেক্ট মেথড ফর ইচ ক্লাস অফ দ্য 3 ক্লাসেস সো এই যে ফ্লাই অবজেক্ট মেথডটা আছে এটাকে আপনি ইমপ্লিমেন্ট করবেন কোথায় তিনটা ক্লাসের মধ্যে হয়তো আপনি একটা বডি ইউজ করলেন জাস্ট একটা প্রিন্টিং করলেন স্পেসক্রাফট এয়ারপ্লেন হেলিকপ্টার করে একটা বডি ক্রিয়েট করবেন করে তিনটা ক্লাসে রাখবেন রেখে অবজেক্ট ক্রিয়েট করে লাস্টে ওই মেথডগুলো কল করে প্রিন্ট করবেন সো পারবেন না স্যার প্রত্যেকটা প্রিন্ট হবে নাকি লাস্টেরটা প্রিন্ট প্রত্যেকটাই প্রিন্ট হবে যেগুলো কল দিবেন অবজেক্ট ক্রিয়েট করবেন করে হচ্ছে আপনি কল দিবেন সো অবজেক্ট যদি আপনি স্পেসক্রাফটের ক্রিয়েট করেন তাহলে স্পেসক্রাফট ডট ফ্লাই অবজেক্ট এটা যদি মেথডটা কল দেন তাহলে কি হবে স্পেসক্রাফটটা প্রিন্ট হবে যদি এয়ারপ্লেন ডট ফ্লাই অবজেক্ট ক্রিয়েট করেন তাহলে কি এয়ারপ্লেন প্রিন্ট হবে আর যদি হেলিকপ্টার ডট ফ্লাই অবজেক্ট কল করেন তাহলে হেলিকপ্টার প্রিন্ট হবে সো এটা হচ্ছে হোমওয়ার্ক করবেন আপনারা হোমওয়ার্ক করে নেক্সট উইক আমাকে দেখাবেন নেক্সট উইক না নেক্সট ক্লাস হবে নেক্সট ক্লাস তো কালকে হবে সো এটা বাসায় গিয়ে আসবে হোমওয়ার্ক করবেন করে দেখাবেন আর এই কনসেপ্টটা দেখবেন কোনো প্রবলেম থাকলে আমাকে বলুন আর কোনো কোশ্চেন আছে আজকে